গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 21শে জুন, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনাটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে যদি পিডিএফটা ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো 21শে জুন, আর 21শে জুন 3টে দিন ইম্পর্টেন্ট আছে। সেগুলো কী কী? ইন্টারন্যাশনাল ডে অফ যোগা বা যোগা ডে, যেটা থিম হচ্ছে 2020 থিম কি? যোগা ফর হেলথ, যোগা অ্যাট হোম। এটা হচ্ছে 2020 ইন্টারন্যাশনাল যোগা ডের থিম। আর সেকেন্ড হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে। এটা বেসিক্যালি প্রথমে ফ্রান্সে পালিত হতো, ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তারপরে এটা ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি ছড়িয়ে পড়ে। 21শে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে, এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা আছে ওয়ার্ল্ড মিউজিক ডেটা। আর গত বছর অর্থাৎ আগে যে সমস্ত বছরগুলো যেমন হয় পালিত হতো, কিন্তু এই বছর কোভিড-19 কারণে সেলিব্রেট হবে না। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। হাইড্রোগ্রাফি ডে 21শে জুন এটাও পালন করা হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ 2020 থিম কি? হাইড্রোগ্রাফি এনেবলিং অ্যাটোনমাস টেকনোলজিস। এটা হচ্ছে 2020 থিম, ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে থিম। আর এটা পালন করা হয় কোন সংস্থা দ্বারা? IHO, ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফি অর্গানাইজেশন দ্বারা। এবার কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড এনার্জি 2019-এর বিপি পরিসংখ্যান পর্যালোচনা অনুযায়ী চীন বিশ্বের প্রাথমিক বিদ্যুৎ ব্যবহারের বৃহত্তম বিকাশের দেশ ছিল। অর্থাৎ সব থেকে বেশি পরিমাণ হচ্ছে চীন কনজিউম করতো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। তো এই 2020 বিপি তালিকায় ভারতের র্যাঙ্ক কত? 2020 যে তালিকাটি প্রকাশিত হয়েছে সেখানে ভারতের র্যাঙ্ক কত? তো অপশানগুলো হচ্ছে 6 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, অপশান ডি হচ্ছে সেকেন্ড পজিশানে। তো একের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ভারতের র্যাঙ্ক হচ্ছে, ভারত হচ্ছে সেকেন্ড পজিশনে রয়েছে। আর এটা কত নম্বর? 69 নম্বর অ্যানুয়াল এডিশন অফ বিপি স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অন ওয়ার্ল্ড এনার্জি। তো 2019-এ প্রথম ছিল চায়না, 2020-তেও প্রথমে রয়েছে চায়না, সেকেন্ড পজিশনে রয়েছে ভারত, সব থেকে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করে। সেকেন্ড কোশ্চেন নাম্বার 2, ভারতের কোন মাসে ইউএনএসসি অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে কোন মাসে ভারত? তো অপশান হচ্ছে মার্চ 2021-এ, ডিসেম্বর 2020-তে, আগস্ট 2021-এ, নভেম্বর 2020-তে। তো দুয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ভারত প্রেসিডেন্ট করবে ইউএনএসসির আগস্ট 2021-এ। আর এটা 15 নম্বর নেশন 15 নেশন ইউনাইটেড নেশন জেনারেল কাউন্সিল, 15 নম্বর জেনারেল কাউন্সিল ইউনাইটেড নেশনের প্রেসিডেন্সি করবে ভারত। কবে? আগস্ট 2021-এ। কোশ্চেন নাম্বার 3, দ্য মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স ভারতের মধ্যে প্রথম জলবায়ু পরিবর্তন মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। আর এটার টাইটেলটা কী হচ্ছে বা কোন শীর্ষকে? অ্যাসেসমেন্ট অফ ক্লাইমেট চেঞ্জ ওভার দ্য ইন্ডিয়ান রিজিয়ন। তো এই প্রতিবেদন অনুসারে ভারতের গড় তাপমাত্রা, যে টেম্পারেচারটা, সেটা 1901 থেকে 2018-এর মধ্যে কতটা পরিমাণ বেড়ে গিয়েছে? সবগুলোই কিন্তু গ্রিন হাউস গ্যাসের জন্য। তো অপশানগুলো হচ্ছে 0.7 ডিগ্রি সেলসিয়াস, 1.5 ডিগ্রি সেলসিয়াস, 0.2, অপশান ডি হচ্ছে 1.9। তো 3-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কতটা পরিমাণ বেড়েছে? 0.7 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। টাইম পিরিয়ডটা কত? 1901 থেকে 2018-এর মধ্যে। আর এই রিপোর্টটা কে প্রকাশ করেছে? সায়েন্টিস্ট অফ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, পুনের এই ইনস্টিটিউটের সায়েন্টিস্টরা এই রিপোর্টটি প্রকাশ করেছে। কতটা পরিমাণ? 0.7 ডিগ্রি সেলসিয়াস, 1901 থেকে 2018-এর মধ্যে। কোশ্চেন নাম্বার 4, সুইডিশ ম্যাপিং প্রযুক্তি স্টার্টআপ, যেটার নাম কি? ম্যাপিলারি এবি। তো এটি কোন সংস্থার বা কোন সংস্থার একটি প্রযুক্তি? সুইডিশ ম্যাপিং প্রযুক্তি, যেটার নাম কি? ম্যাপিলারি এবি। তো অপশন হচ্ছে গুগলের, ফেসবুকের, মাইক্রোসফটের, IBM-এর। তো কার প্রযুক্তি এটি? তো অ্যান্সার হবে 4-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ফেসবুকের একটি টেকনোলজি, যার নাম হচ্ছে ম্যাপিলারি এবি। কোশ্চেন নাম্বার 5, গরিব কল্যাণ রোজগার অভিযান কে চালু করেছেন? গরিব কল্যাণ রোজগার অভিযান, তো এটি কে শুরু করেছেন? তো অপশান হচ্ছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অপশান ডি হচ্ছে পীযূষ গোয়েল। তো 5-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কে শুরু করেছেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আর অ্যানাউন্সমেন্ট করেছেন 20 জুন। আর কোথা থেকে শুরু হবে? বিহারের খাগারিয়া জেলা থেকে এটি শুরু হবে। কোশ্চেন নাম্বার 6, ইউমিফেনোভির
এটি কোন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? ইউমিফেনোভির। তো অপশানগুলো হচ্ছে এবোলা ভাইরাসের জন্য, এইচআইভির জন্য, ইনফ্লুয়েঞ্জার জন্য, অপশান ডি হচ্ছে ক্যান্সারের জন্য। তো 6-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কার জন্য? ইনফ্লুয়েঞ্জা রোগের ট্রিটমেন্টের জন্য এটি ইউজ হয়ে থাকে, ইউমিফেনোভির। কোশ্চেন নাম্বার 7, ভারতের গ্রামীণ এবং দুর্গম অঞ্চলে কোভিড-19 পরীক্ষার জন্য ভারতের প্রথম ইনফেকটাস ডিজিজ ডায়াগনস্টিক ল্যাব বা সংক্ষেপে যেটাকে আই ল্যাব বলা হয়ে থাকে, তো এটি উদ্বোধন করেছেন কে? কোন এলাকার জন্য? গ্রামীণ অঞ্চল এবং দুর্গম অঞ্চলে কোভিড-19 পরীক্ষার জন্য, টেস্টিংয়ের জন্য। তো এটি কে উদ্বোধন করেছেন আই ল্যাবটি? তো অপশন হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ডক্টর হর্ষবর্ধন, রামবিলাস পাসওয়ান, অপশন ডি হচ্ছে পীযূষ গোয়েল। তো 7-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ এটি কে লঞ্চ করেছেন? ডক্টর হর্ষবর্ধন। আর তিনি কোন পজিশনে রয়েছেন বর্তমানে? ইউনিয়ন মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কোশ্চেন নাম্বার 8, 20 লক্ষ কোটি আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্যিক খনিগুলির মধ্যে 41টি কয়লা ব্লকের 2টি পর্যায়ে নিলাম কে শুরু করতে চলেছে? 41টি কয়লা ব্লকের 2টি পর্যায়ে নিলাম হবে, তো সেটা কে করবেন? তো অপশানগুলো হচ্ছে হর্ষবর্ধন, পিএম মোদি, রাজনাথ সিং, অপশান ডি অমিত শাহ। তো 8-এর অ্যান্সার হবে অপশান বি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। 41টি কয়লা খনির 2টি পর্যায়ে নিলাম শুরু হবে। কোশ্চেন নাম্বার 9, জেএসডব্লিউ সিমেন্ট কোন খেলোয়াড়দের তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছেন বা নিযুক্ত করেছেন? তো অপশানগুলো হচ্ছে সৌরভ গাঙ্গুলি, সুনীল ছেত্রী, অপশান বি হচ্ছে সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, অপশান সি হচ্ছে বিরাট এবং এমএস ধোনি, আর অপশান ডি হচ্ছে এমএস ধোনি অ্যান্ড রোহিত শর্মা। তো অ্যান্সার হবে 9-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কাকে কাকে? সৌরভ গাঙ্গুলি এবং সুনীল ছেত্রীকে, এই দুজনকে জেএসডব্লিউ সিমেন্ট তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন। আর কোন কোন ক্ষেত্রে? তারা ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং ওড়িশার ক্ষেত্রে মার্কেটিংগুলো ক্যাম্পেইন করবেন। কোশ্চেন নাম্বার 10, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য যারা প্রাণ হারিয়েছেন তারা 18 জনকে, যে 18 জন প্রাণ হারিয়েছিল আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য, সেই 18 জনকে স্মরণ করার জন্য কোন রাজ্য 18ই জুন 19তম মহান জুন উত্থান দিবস বা গ্রেট জুন আপরাইজিং ডে হিসেবে পালন করেছে? সেটা কোন রাজ্য? কতজন? 18 জনের, 18 জন শহীদদের স্মরণের জন্য। কবে? 18ই জুন। তো অপশানগুলো হচ্ছে কেরালা, গুজরাট, মণিপুর, অপশান ডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো 10-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোথায়? মণিপুর রাজ্য সরকার দ্বারা গ্রেট জুন আপরাইজিং ডে 18ই জুন পালন করা হয়ে থাকে। আর এটা ছিল 2020 ছিল 19তম দিনটি পালন হয়েছে। কোশ্চেন নাম্বার 11, কোন রাজ্য 50 লক্ষেরও বেশি অভিবাসী অর্থাৎ মাইগ্রেন্ট যে ওয়ার্কাররা রয়েছে তাদের কর্মসংস্থান দিয়েছে এই স্কিমটির আওতায়? কোন স্কিম? MGNREGA, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। এই স্কিমের আওতায় 50 লক্ষেরও বেশি মাইগ্রেন্ট ওয়ার্কারদের তার রাজ্যে কর্মসংস্থান দিয়েছে। সেটা কোথায়? তো অপশান হচ্ছে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ। তো 11 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন রাজ্য সরকার? উত্তরপ্রদেশ। প্রায় 56,981 পঞ্চায়েতের আন্ডারে 50 লক্ষেরও বেশি মানুষ কাজ করছে। আর এটা যে সমস্ত রাজ্য, ভারতের সমস্ত রাজ্যগুলির থেকে সব থেকে বেশি পরিমাণ মাইগ্রেন্ট ওয়ার্কার এখানে কাজ করছে, সব থেকে বেশি পরিমাণ উত্তরপ্রদেশে। 12 নম্বর কোশ্চেন, সংঘর্ষে যৌন সহিংসা দূরীকরণের জন্য অর্থাৎ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট দূরীকরণের জন্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কখন বা কোন বছর আন্তর্জাতিক দিবসটি পালন ঘোষণা করেছিল? ইন্টারন্যাশনাল ডে ফর এমিশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট। তো এটা কবে ঘোষিত হয়েছিল, কোন বছর? তো অপশান রয়েছে 2015, 2016, 2017, 2018। তো 12-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 2015 প্রথম ইন্টারন্যাশনাল ডে ফর এমিশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট এই দিনটি পালন করা হয়েছিল। আর কবে? 19শে জুন। 13, ইপিএফও বেতনের তথ্য অনুসারে 2018-19 তুলনায় 2019-20 ভারতে আনুষ্ঠানিক কর্মসংস্থানে শতকরা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে 2018-19 তুলনায় 2019-20? তো অপশান হচ্ছে 21.8, 30.7, 23.4, অপশান ডি হচ্ছে 28.6। তো 13-এর অ্যান্সার হবে অপশান ডি, 28.6% এমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছিল 2018-19 অর্থবছরের তুলনায় 2019-20। কিন্তু সবাই জানে যে 2020-21 ক্ষেত্রে এটা নেগেটিভে চলে আসবে।
আর ইপিএফও অর্থাৎ এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর তথ্য অনুসারে। কোশ্চেন নম্বর 14, আধার ভিত্তিক কাগজবিহীন অফলাইন কেওয়াইসি পরিষেবা সরবরাহের জন্য ইস্ট কনসালটেন্সি সার্ভিসের সাথে সঙ্গে সহযোগিতা করছে এমন বিমা সংস্থার নাম কি? তো কোভিড-19 কারণে যাতে ফিজিক্যাল টাচ না হয়, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকে, সেই জন্য এই পরিষেবাটি চালু করা হয়েছে। কেওয়াইসি কোনো কাগজবিহীন অফলাইন কেওয়াইসি। তো কার সঙ্গে? ইস্ট কনসালটেন্সি কোন বিমা সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে? তো অপশানগুলো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC, অপশান বি হচ্ছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স, অপশান সি হচ্ছে HDFC লাইফ ইন্স্যুরেন্স, অপশান ডি টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো 14 অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ টাটা AIA ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইস্ট কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে পার্টনারশিপ করেছে যাতে অফলাইন কেওয়াইসি প্রক্রিয়াটি শুরু করা যায়, কাগজবিহীন অফলাইন কেওয়াইসি। 15, 75তম UN জেনারেল অ্যাসেম্বলির রাষ্ট্রপতি বা প্রেসিডেন্সি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? 75তম UN জেনারেল অ্যাসেম্বলির রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আর তিনি হচ্ছে তুরস্কের প্রথম সভাপতি। তুরস্ক থেকে তিনি প্রথম সভাপতি হয়েছেন, তুরস্কের একজন নাগরিক। তো কে? অপশানগুলো দেওয়া রয়েছে। 15 অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ ভলকান বজগির। তিনি একজন তুরস্কের প্রথম সভাপতি, যিনি UNGর প্রথম সভাপতি, তুরস্কের একজন বাসিন্দা। তার নামটা কি? ভলকান বজগির। আর 69 বছর বয়সে তিনি ইলেক্টেড এজ দ্য প্রেসিডেন্ট অফ 75তম ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। কত বছরের জন্য বা কত দিনের জন্য? 1 বছরের জন্য। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।